নজর রাখবো যে খবরের দিকে। নরেন্দ্রপুর কাণ্ডে গ্রেপ্তার আরো দুই, এখনো পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করা হলো। এই নিয়ে যেমনটা জানা যাচ্ছে যে পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে। নরেন্দ্রপুর কাণ্ডে গ্রেপ্তার আরো দুই এবং নরেন্দ্রপুরের স্কুলে বহিরাগতদের তাণ্ডবের যে অভিযোগ উঠেছিল এবং শিক্ষককে নিগ্রহের অভিযোগ উঠেছিল, এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮। পঞ্চায়েত সদস্য অলোক নাড়ু তিনি গ্রেপ্তার হয়েছেন। এই বিষয়ে বিস্তারিত জানাবে সুখদেব, রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুখদেব, কি জানা যাচ্ছে এই ঘটনার সঙ্গে তৃণমূল নেতার যোগ, কিভাবে কোন সূত্র ধরে গ্রেপ্তার করলে পুলিশ? দেখো, গত শনিবার নরেন্দ্রপুর থানার অন্তর্গত বলরামপুর মন্নতনাথ স্কুলে শিক্ষক নিগ্রহের একটি ঘটনা ঘটে। সেখানে শিক্ষকদের উপর মারধর সহ স্কুলে ভাঙচুর চালানো হয়। এই অভিযোগ যখন ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে, তখনই নরেন্দ্রপুর থানার পুলিশ তদন্তে নামার পর তারপরে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এরপর যায় এই ঘটনা কলকাতা হাইকোর্ট থেকে কড়া নির্দেশিকা ছিল যে প্রাথমিক পরীক্ষার আগে এই যে যাদের এফআইআর নাম আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কিন্তু তারপরেও ৮-৬ দিন কেটে যাওয়ার পরে অবশেষে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল রাতে ২ জনকে গ্রেপ্তার করা হয় এবং আজ ভোর রাতে ২ জনকে গ্রেপ্তার করা হয়। দেখো, গতকাল রাতে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেও তৃণমূল নেতা প্রবীর সর্দার উর্ফে ছোটন ও অসীম ঈশ্বর। আজ ভোর রাতে যাদেরকে গ্রেপ্তার করা হয় পঞ্চায়েত সদস্য অলোক নাড়ু, তিনিও এলাকার তৃণমূল নেতা হিসাবে পরিচিত, এবং পঞ্চায়েত সদস্য বনগলি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার। এছাড়াও স্কুল পরিচালন কমিটির সদস্য মনিজুর রহমানকেও গ্রেপ্তার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। আজ ভোর রাতেই তাদেরকে গ্রেপ্তার করা হয়। কিন্তু দেখো, তোমাকে বলে রাখবো জয়িতা, যে এই ঘটনার প্রায় আর মাত্র মাধ্যমিক পরীক্ষার প্রায় শুরু হতে চললো, আর কয়েক ঘন্টা আগেই এই গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এখনো যারা অধরা রয়েছে, যাদের এফআইআর এর নাম রয়েছে, যেমন আকবর আলী খান পঞ্চায়েত সদস্য এবং বনগলি ২ নম্বর অঞ্চলের তৃণমূল যুব সভাপতি ও যে স্কুলের যে প্রধান শিক্ষক ইনচার্জ সৈয়দ আহমেদের যে তাকেও গ্রেপ্তার করতে পারেনি। তাদেরকে কেন গ্রেপ্তার করতে পারলো না? পুলিশের কোথায় গাফিলতি রইল? তারা কোথায় পলাতক রয়েছে? এই প্রশ্নই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। জয়িতা, ধন্যবাদ সুখদেব। নরেন্দ্রপুর কাণ্ডে গ্রেপ্তার আরো ৪, নতুন করে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা গিয়ে বেড়ে দাঁড়ালো ৮। শিক্ষক নিয়োগের ঘটনায় মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতাকে এবং তার সহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।